আমি ভেবেছিলাম উনি আরো কিছুদিন বাঁচবেন, কিন্তু উনি নিজেই বলছিলেন 1 মাসের মধ্যেই মারা যাবেন। শ্বাস নিতেই পারছিলেন না। ভেতরে ভেতরে একেবারেই ভেঙে পড়েছিল। তুমি কেন শরীরের ওপর এত জুলুম করছো? আমি ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করো না। আমার নাম এম রমেশ। আমি ভেটেরিনারি ডিপার্টমেন্টের লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। 2021 সালে আন্নামায়া ড্যাম ভেঙে বন্যা এসেছিল। এই বন্যাই আমার জীবনকে একেবারে বদলে দিয়েছিল। আগের থেকে একেবারেই আলাদা হয়ে গেছিল জীবন। আমার নাম ভেঙ্কটেশ সুব্বাইয়া। আমি ভেটেরিনারি ডিপার্টমেন্টে কাজ করি। আমার সহকর্মী রমেশ 19শে অক্টোবর আন্নামায়া ড্যামে ছিলেন। যখন ড্যামটা ভেঙে গেল তারপরেই ভয়ঙ্কর বন্যা এলো। যেখানেই যাচ্ছি সেখানেই হতাশ হয়ে ফিরছি। ভগবানের কাছে প্রার্থনা করলাম ভগবান যেন সুস্থ করে দেয়। কি হবে, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। 4 দিন ধরে তার জ্বর ছিল। রাতে ওষুধ খেয়ে সকালে কাজ করতে যেতেন। 1 সপ্তাহ পরে হঠাৎ কাশি শুরু হলো। সেই থেকেই আমার জীবন বদলে গেল। দায়িত্ব বদলালো, শরীরটাও বদলালো। জীবনটা একেবারেই বদলে যাচ্ছিল। অসুস্থতা মানুষকে কতটা বদলে দেয় আমি তখন বুঝতে পারলাম। মনের মধ্যে বড় ভয়, উৎকণ্ঠা আর দুশ্চিন্তা ছিল। বুঝতেই পারছিলাম না ঠিক কি হচ্ছে। সামান্য কাশি শুরু হয়েছিল। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন কাশি ভালো হয়ে যাবে, কিন্তু কাশি কিছুতেই ভালো হলো না। দুশ্চিন্তা আরও বাড়তে থাকলো। ওই যে গলার কাছে একটা ছোট ঘা হয়েছিল, তখন আমরা ডাক্তার দেখালাম। তো ডাক্তার বলল যে এটা ক্যান্সার হতে পারে, আর আমাদের কিছু টেস্ট দিল। সেই টেস্টগুলো আমরা বড় হসপিটালে গিয়ে করালাম। তারা আমাকে তিরুপতিতে যেতে বললেন। দ্বিতীয় ডাক্তারের কাছে গিয়েও টেস্ট করালাম। হাতে ইঞ্জেকশন দিয়ে উনি টেস্ট করলেন। আমরা 2টো জায়গায় টেস্ট করালাম। এক জায়গায় ওরা জানালেন আমার নাকি ক্যান্সার হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু সমস্ত রিপোর্টে যা লেখা ছিল সেখান থেকে বোঝা গেল সবাই ক্যান্সারই সাসপেক্ট করছে। তারপর ডাক্তার যা বললেন সেই টেস্টগুলো আমরা করালাম, কিন্তু সেখান থেকে কিছুই পাওয়া গেল না। মনে হলো জীবনে একটা বাধা চলে আসছে, জীবন থেমে গেল। আমি 12 বছর ধরে ফার্মে কাজ করছি। সবাই জিজ্ঞেস করতো রমেশ কেমন আছেন। আমরা যখন জিজ্ঞেস করতাম রমেশ কেমন আছেন, সবাই উত্তর দিত উনি ভালোই আছেন, তিনি ভালো কাজ করেন, পশুগুলির যত্ন নেন। কিন্তু ওর জন্য আমার মন খারাপ লাগতো। হঠাৎ আমার জীবনে বাধা এলো, আর যদি বাধা আসে তখন কি করতে হয়, সবার মতো আমাকেও থেমে যেতে হয়েছিল। তখন আমার জীবনের যা অবস্থা, আমি তো বুঝতেই পারছিলাম না কি করব। কিন্তু থেমে থাকলে তো চলবে না, জীবন আর সময় তো এগিয়ে চলে। তাই আমিও এগিয়ে চললাম। মনে ভরসা ছিল ক্যান্সারকে হারাবো, ভগবান আমাদের সঙ্গে আছে। তারপর আমরা পুনর্জনে যাই, আর সেখানে যাওয়ার পরেই ট্রিটমেন্ট স্টার্ট হলো। চিকিৎসা শুরু হলো। আমাকে 30 বার রেডিয়েশন আর 4 বার কেমো দেওয়া হয়েছিল। সবই ঠিকঠাক চলছিল, শুধু একটা ছোট্ট দাগ থেকে গেছিল ওই রেডিয়েশনের পরে, ঠিক এইখানে একটা স্পট। তারা বললেন এটা ধীরে ধীরে সেরে যাবে। ট্যাবলেট আর ওষুধ দিলেন, বললেন কোনো সমস্যা হবে না। যাই হোক, ওখানে তো যা চিকিৎসা হওয়ার হলো। সব চিকিৎসা নিয়ে আমি ফিরে এলাম। ভালো লাগছিল, কিন্তু সব থেকে বড় ভুল যেটা করেছি সেটা হলো আমি ফিরে এসে নিজের যত্ন নিই। আগের মতোই সব কাজ আর খাওয়া দাওয়া করতাম। আমার পরিবারও খুশি ছিল যে আমার ক্যান্সার সেরে গেছে এই কথা ভেবে, কিন্তু আমার ঠিক ভরসা হচ্ছিল না। আমি তো আর ডাক্তার নই, আমি জানতাম না ক্যান্সার আবার ফিরে আসবে কিনা, কিন্তু সেটা আবার হলো। প্রথমে স্যার ওখানে দেখলেন, তারপর অনেক কিছু আমাদেরকে বললেন। তারপর বললেন গলা বন্ধ করে রাখতে, গলা খুলতে। ডাক্তারবাবু আমাদের কাছ থেকে সবটা জানতে চাইলেন। আমি তো ডাক্তারের কাছে গিয়ে বললাম আমার কপালটাই এমন। দিন দিন আমার অবস্থা খারাপ হচ্ছিল, সমস্যা বাড়ছিল, সারার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। শেষে যখন খুব রক্তপাত হলো, আমি কর্নেলের কাছে গেলাম। মানে আমার মনে হলো যে এবার ওর কাছে যাওয়াটা খুবই দরকার। রাতের বেলা গলা বন্ধ করে রাখতেই বলেছিলেন, সেই কথা অনুযায়ী আমরা গলাটাকে বন্ধ রাখছিলাম। রাতের বেলা ও তো শ্বাস নিতে পারছিল না, তখন কি হবে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমরা
আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে বললাম যে ও তো শ্বাস নিতে পারছে না। 9 মিলিমিটার টিউমার ছিল, ঠিক ফুসফুসের কাছে। বায়োপসি করতে চাইলেন ডাক্তার। বায়োপসি করা হলো, ফল আগের মতোই হলো। আর লাংসের বায়োপসি করা হতেই বায়োপসির ফল দেখেই বোঝা গেল ফল অত্যন্ত খারাপ, ক্যান্সার। তারপর আমরা একজনের কাছে খবর পেয়ে পুনর্জনে যাই, আর সেখানে চিকিৎসা শুরু হয়। এখন ও সম্পূর্ণ সুস্থ, আর রাতে ও খুব ভালো করে ঘুমোয়। এখন আর ওর কোনো সমস্যা নেই। ডাক্তার বললেন অপারেশন করতে লাগবে না, শুধু কেমো নিলেই হয়ে যাবে। আমি নতুন কিছু চেষ্টা করার কথা ভাবলাম। এমনি ডাক্তারের কথা মতো ওষুধপত্র সবই নিচ্ছিলাম। সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার কথা বারবার মনে হচ্ছিল। সেই সময়ই হঠাৎ ইউটিউবে পুনর্জনের খবর পেলাম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই পুনর্জন আয়ুর্বেদাকে। আজ পুরো বিশ্ব জানে পুনর্জন আয়ুর্বেদার কথা, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। ভগবানের অশেষ কৃপা যে আমরা সঠিক সময়ে পুনর্জনে পৌঁছে গিয়েছিলাম, আর এখনো একদম সুস্থ। পুনর্জনকে অশেষ ধন্যবাদ। প্রথম 10 দিন অল্প অল্প খেতাম, তারপর পুনর্জন আয়ুর্বেদের উপরে ভরসা বাড়ল। আমি ভেটেরিনারি কর্মী হিসেবে আয়ুর্বেদের উপরে পূর্ণ বিশ্বাস রাখি। পশুর চিকিৎসার ক্ষেত্রেও আয়ুর্বেদ খুব ভালো কাজ করে। ভাবলাম মানুষের চিকিৎসার ক্ষেত্রেও নিশ্চয়ই কাজ করবে। ও সুস্থ হওয়ার পর আমরা সমস্ত মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। এতদিনের লড়াই অবশেষে শেষ হলো, আর সেটা হলো শুধুমাত্র পুনর্জনের জন্য। আরে একটা ইডলিও পুরো খেতে পারতাম না, খুব কষ্ট হতো। কিন্তু মাত্র 15 দিন পর থেকেই সবকিছু বদলে গেল। তখন 2খানা ধোসা আর 4টে ইডলি দিয়ে সকালে টিফিন করলাম আমি। এতদিন পরে পেট ভরে খেয়ে বুঝতে পারলাম আগের খিদে ফিরে এসেছে। ডাক্তারবাবুরা বলেছিলেন ধৈর্য ধরতে হবে, আমরা ধৈর্য ধরেছিলাম, ফল পেয়েছি। আমি 3টে বিষয়ে সম্পূর্ণ ভরসা রাখি। প্রথম কথা, ক্যান্সার হলে ভয়ের আর কিছু নেই। দ্বিতীয়ত, পুনর্জনের চিকিৎসায় আমার ভরসা আছে। তৃতীয়ত, ভগবানের উপরে আমার বিশ্বাস আছে। আমি কতদিন বাঁচবো তাই নিয়ে আমি আর ভাবি না। যারা পুনর্জন আয়ুর্বেদ বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদেরকে সম্মান জানাই। আমার বহুদিনের পুরনো বন্ধু যে ক্যান্সার আক্রান্ত হয়েছিল, অন্যান্য জায়গায় চিকিৎসা করার পর শেষ পর্যন্ত যখন সে পুনর্জনে গেল, সেখান থেকে সে সুস্থ হয়ে ফিরেছে। এখন যে সম্পূর্ণ সুস্থ, ঠিকভাবে খাওয়া দাওয়া করছে, আবার অফিসে আসছে, তার উন্নতি দেখে আমি সত্যিই খুশি। পুনর্জনকে সত্যিই ধন্যবাদ। আমি আমার পরিবার ও বন্ধুবান্ধবদের একটাই কথা বলতে চাই, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে পুনর্জন আয়ুর্বেদার উপরে। Life is unpredictable.